বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও রান্নার কাজে। আমি মাছ দিয়ে রান্না করব। আমি এই বেগুনগুলো আগে সুন্দর করে কেটে নেব, বোটা ছাড়াইয়ে ধুয়ে নিয়েছি। এবার পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, যাতে ময়লাগুলো সব চলে যায়। আমি এটা কাটার পরেও ধুবো। আগে এটা এভাবে এক পাক করে করে দিয়ে আমি মিডিয়াম আকারে কেটে নেব। আপনারা সব ধরন করেই কাটতে পারেন, কিন্তু আমার মন চাইলো এরকম করে কাটতে। আমি এরকম করে বেগুনগুলো সুন্দর করে কাটলাম। বেগুনগুলো অনেক অনেক ভালো এবং একদম রান্না করার সময়ও আপনি বুঝতে পারবেন যে এটা আপনার সিদ্ধ অতি তাড়াতাড়ি হবে। কাটতে যদি আপনার অসুবিধা না হয়, অসুবিধা বলতে অনেক অনেক বেগুনের বিচি কিটকিটা বলে, এটা অনেক ভালো। সব ধরনের রান্নায় মোটামুটি বেগুনটা লাগে। চচ্চড়ি করতে গেলেও আপনার বেগুন লাগবে, এবং ঝোল রান্না করতে গেলেও কষানি মশানি যেটাই করেন, বেগুনটা খাবারটাকে নরম করে এবং খেতে দুর্দান্ত হয় এবং অসাধারণ লাগে খেতে। বেগুন অনেকেই আবার খেতে পারে না, যাদের অ্যালার্জি আছে তারা তো বেগুন না খাওয়াই ভালো, কিন্তু যাদের নাই তারা সব খেতে পারে। আমার বেগুন কাটা শেষ। আমার এখন ময়লাগুলো পরিষ্কার করে ফেলবো। পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো ছিলে নিয়েছি। এইভাবে পেঁয়াজগুলো কেটে ঝুরি করে নেব। রান্না করতে অনেক কিছু লাগে। রান্না করতে কত কিছু লাগে, কত কিছু আইটেম। তরি তরকারি কাটা হলে তো পেঁয়াজ লাগবে, মরিচ লাগবে, সব কিছু রেডি করে তবেই তো আপনাদের সুন্দর সুন্দর রান্না দেখাতে পারি এবং পরিবেশন করতে পারি। আমার কাটা প্রায় শেষ। এখনো আলু কাটা বাকি আছে। আমি আলুটা কাটবো। 2টা আলু দিলেই হবে। আলু দিতে ইচ্ছা করছিল না, কিন্তু ভাবলাম যে বাচ্চারা আমার আলু পছন্দ করে, ওই জন্য বেগুনের মধ্যে একটু আলু দিলে একটু মজা করে খেতে পারবে। যেটাই হোক, মায়েদের সবচেয়ে চিন্তা হচ্ছে বাচ্চারা কি দিয়ে খায় এবং কোনটা খেতে পছন্দ করে, ওইটাই আমরা তাড়াতাড়ি চেষ্টা করি করতে। এই যে আমি আলু ছিলতে চলে গেলাম। আলুটা ছিলে সুন্দর করে কেটে নেব। আলুটা সব কিছুতেই ভালো লাগে। মুরগির মাংসতে বলেন, মাছে বলেন, গরুর মাংসে বলেন, আলুটা সব কিছুতে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এই ময়লাগুলো ফেলে দেবো। ময়লাগুলো ফেলে দিয়ে হাতটা পরিষ্কার করে নেব। আমার হয়ে গেছে কাজ সম্পূর্ণ। কাটাকাটির কাজ শেষ। এবার রান্নার কাজের পালা। চলে গেলাম রান্নার কাজে। পেঁয়াজ মরিচ কষাই নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমার বাচ্চাদের জন্য রান্না করতেছি, ওই জন্য অল্প মাছ দিয়ে রান্না করব, যাতে একবার খেয়ে ওদের আর তরকারিটা যেন শেষ হয়ে যায়। আমি মাছগুলো কষে নিয়েছি। তারপরে এখন আমি বেগুনগুলো দিব। আমি আজকে মাছগুলো ভেজে নেইনি, আমি বেগুনগুলো ভালোভাবে সব কষে নেব। ওই মাছ কষানোর মধ্যে আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি, কারণ চিন্তা করলাম যে মাছের মধ্যে দিলে মাছগুলো বেশি নরম হয়ে যাবে এবং ঘেটে যাওয়ার সম্ভাবনা আছে, তরকারির টেস্টটাই অন্যরকম হবে। আমি সবগুলো সবজি বেগুন আলু দিয়ে দিলাম। এটা আমি ভালো করে নাড়বো এবং মিক্সড করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব। বেগুনগুলো নাড়তেই মনে হচ্ছে কতটা সুন্দর আর কতটা টেস্টি হবে। ঢাকা দিলে এমনি অটোমেটিক এই বেগুনের পানিও একটু বেরোবে, আর আমার তরকারিতে তো একটু পানি ছিলই। আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আবার দেখেন কত পানি বের হয়েছে বেগুন থেকে। চিন্তা করা যায়, টাটকা বেগুন হলে এরকম। আমি মাছগুলো উপরে দিয়ে আবার কিছুক্ষণ আমি একটু কষাইলে আমার রান্নাটা অনেকটাই হয়ে যাবে, সম্পূর্ণটাই হয়ে যাবে। এই যে আমার ঝোল ঝোল কষা কষা বেগুন আলু দিয়ে মাছ রান্না হয়ে গেছে। আল্লাহ হাফেজ।